আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন গত কয়েকদিন ধরে কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে বিশাল একটি সরগম চলছে ফেসবুক এবং ইউটিউবে। তো আজকের ভিডিওতে মূলত মহার্ঘ ভাতা 35 বা 25% সুপারিশ করা হয়েছে কিনা এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিডি সার্ভিস রুলস .info। তো আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। গতকালকে 5ই জানুয়ারিতে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বিডি সার্ভিস রুলস। প্রতিবেদনের শিরোনাম মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025, সরকারি কর্মচারীদের 35 বা 25 মহার্ঘ ভাতা সুপারিশ করা হয়েছে কি? তাহলে চলুন প্রতিবেদনের ভিতরে কি বলা হয়েছে সেগুলো একটু কষ্ট করে দেখে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এখন পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে মহার্ঘ ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে? উত্তর হচ্ছে না। গত 11ই ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি। সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয় আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখন পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকায় প্রকাশিত হয়নি। তাছাড়া বাংলাদেশ সচিবালয় সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের। সাধারণ মানুষ ও সাংবাদিকদের সচিবালয় প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি। প্রশ্ন হলো, এ মাসে কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে? এ প্রশ্নের উত্তর দেওয়া খুব জটিল, কারণ এখন পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি। সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে। পরের প্রশ্ন হলো, কর্মকর্তাদের নাকি 25% দেবে। সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডে যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা 35% দেওয়া হবে এবং 1 থেকে 10 গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে। তথ্যের আসলে কোনো ভিত্তি নেই। অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে সরকার। গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেল কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয়। শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য তথ্যর সূত্র খুঁজে পাওয়া যায়নি। যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন। মেইনস্ট্রিম মিডিয়াতে কোনো তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না। ইতিপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল সে বিষয় নিয়ে অনেক ভিডিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না, তবে একটি বিষয় জানানো উচিত, খুব সম্ভবত 1 জানুয়ারি থেকেই কিন্তু আপনাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হবে। অবশ্যই মহার্ঘ ভাতা 2টি স্ল্যাবে বিভক্ত করে প্রদান করা হবে। 1 থেকে 10 গ্রেডের একটা স্ল্যাব হবে এবং 11 থেকে 20 গ্রেডের একটা স্ল্যাব হবে। 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তাদের একটু শতাংশের হারে বেশি দেওয়া হবে এবং 1 থেকে 10 গ্রেডের একটু কম দেওয়া হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।